পুলসিরাতের 7টি স্টেশনে 7টি প্রশ্ন করা হবে। কয়টা স্টেশন? 7টি স্টেশনে কয়টা প্রশ্ন? 7টি প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, বিষয়টি হলো, ক্যামেরা রেডি। পুলসিরাতের 7টি স্টেশনে 7টি প্রশ্ন, তার জবাব হবে। প্রশ্ন করা হবে। প্রথম স্টেশন, ইমানের আরকান কি? এই প্রশ্ন করা হবে। ইমানের কি আরকান? এর প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। ইমানের আহকাম, আরকান, এগুলো জবাব দিতে হবে। এখন থেকেই যদি আমরা এগুলো সুন্দর করে মুখস্থ করে তদনুযায়ী আমল করে যাই, তাহলে অবশ্যই কবরে সেই পুলসিরাতে এর জবাব আমরা দিতে পারবো। 2 নম্বরে যে প্রশ্ন হবে, 2 নম্বর স্টেশনে চেকপোস্টে যে প্রশ্নটা হবে সেটি হলো নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার জীবনে নামাজ সঠিকভাবে আদায় করছো কি করো নাই? এই প্রশ্নের সঠিক জবাব যদি হয়, বলবে তুমি 3 নম্বর স্টেশনে চলে যাও। নামাজ, যে দীর্ঘক্ষণ নামাজের কথা বললাম, এই প্রশ্ন কিন্তু পুলসিরাতের স্টেশনে চেকপোস্টে করা হবে। জবাব দিতে হবে। যদি আপনি নামাজি হন, জবাব এমনিতেই হৃদয়ে এসে যাবে। আপনি নাম বা হা জবাব দিয়ে পরে আপনি 3য় নম্বর স্টেশনে চলে যাবেন। সেখানে যারা দায়িত্বরত ফেরেশতা আছে, তারা জিজ্ঞেস করবে যে তোমার উপর যাকাত ফরজ হয়েছিল নাকি? আর যাকাত যদি ফরজ হয়ে থাকে, তাহলে যাকাত ঠিক মতো দিছো কি দাও নাই? এই প্রশ্ন করা হবে। যদি আপনি যাকাত দিয়ে থাকেন আর যাকাত যদি ফরজ হয়ে থাকে, যদি দিয়ে থাকেন, এমনিতে জবাব রেডি হয়ে যাবে, নচেত রেডি হবে না। সেখান থেকে পাস করার পরে 4র্থ নাম্বার চেকপোস্টে যাবেন। সেখানে ওই চেকপোস্টের ফেরেশতারা জিজ্ঞেস করবে যে রমজানের রোজা তুমি ঠিক মতো রাখছো কি রাখো নাই? আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখছো কি রাখো নাই? যদি রোজা আপনি ঠিকঠাক মতো রেখে থাকেন, তাহলে এমনিতেই আল্লাহর কুদরতি কায়দায় জবাব রেডি হয়ে যাবে। জবাব দিয়ে তারপরে চলে যাবেন 5ম নাম্বার চেকপোস্টে। সেখানে প্রশ্ন করা হবে। 5ম নাম্বার চেকপোস্টের ফেরেশতারা প্রশ্ন করবে, হজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। হজ যদি ফরজ হয়ে থাকে, সেই হজ তোমার হইছে কি হয় নাই? যদি আপনার হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনি জবাব দিবেন। হজ যদি করে থাকেন, জবাব রেডি হয়ে যাবে। আর জবাব রেডি হলে সঙ্গে সঙ্গে জবাব এসে যাবে। তারপরে বলবে যাও 6ষ্ঠ নাম্বার চেকপোস্টে চলে যাও। 6ষ্ঠ নাম্বার চেকপোস্টে যখন আসবেন, 6ষ্ঠ নাম্বার চেকপোস্টের ফেরেশতা জিজ্ঞেস করবে উযু এবং গোসল সম্পর্কে। কি সম্পর্কে? জোরে কোন। উযু এবং গোসল সম্পর্কে। ঠিকঠাক মতো উযু করছে আর ঠিকঠাক মতো গোসল করছে করে নাই? অনেক ভাই আমরা আছি, উযু করতে বসলে দুনিয়ার গল্প। কথা কানাকে, হ্যাঁ, কি যে মনে হয় উযুখানা উড়ি দেয়, এমন অবস্থা। পেশাব করে বসেও গল্প করে, আছে না নাই? এগুলো করা যাবে না ভাই, তাহলে আপনার উযু ঠিকঠাক মতো হবে না। উযুর যে ফরজগুলো আছে, এই ফরজগুলো আদায় হবে না। উযুর মধ্যে যে সুন্নত ওয়াজিবাগুলো আছে, এগুলো আদায় হবে না। বিধায় উযুর ফরজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, গোসলের ফরজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, তাহলে আপনার উযু হবে, গোসল হবে। কথা বলেন না কেন? তারপরে জবাব যদি হয়ে যায়, 7ম নাম্বারে পাঠিয়ে দিবে। এটা লাস্ট চেকপোস্ট। এই 7ম নাম্বারের চেকপোস্টের ফেরেশতা প্রশ্ন করবে, বান্দারে, ওরে আল্লাহর বান্দা, তুমি কি বান্দার হক সম্পর্কে, বান্দার বেঁচে থাকতেই বান্দার হক কি ঠিকঠাক মতো আদায় করছনি? ঠিকঠাক মতো বান্দার হক আদায় করছনি? মানে হক হলো 2টা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। হকুল্লাহর হকুল ইবাদ। বান্দা আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ করবে না, আমার আল্লাহও মাফ করবে না। বিধায় যদি আপনি বান্দার হক, আপনার মেয়ের হক, আপনার ভাইয়ের হক, ভাতিজার হক, প্রতিবেশীর হক যদি আদায় করে থাকেন, জবাব এমনি রেডি হবে। আর এই জবাব দিয়ে আপনি পার হয়ে
কিয়ামতের ময়দানে যাবেন। ওখানে যাওয়ার পরে বিচার ফয়সালা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এগুলো যখন শুরু হয়ে যাবে, শেষে যে আয়াত আছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হিসাব নিকাশ হবে। তারপরে জান্নাত জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহকে পাওয়ার, আল্লাহকে চেনার, আল্লাহকে প্রিস্ট করার জন্য ইবাদত করবার তৌফিক দান করে। সকলে বলে আমিন।